হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য গ্রাম বাংলার খুব জনপ্রিয় একটা রেসিপি নিয়ে। সেটা হলো মাছের মাথা দিয়ে শাপলা। এটা খেতে খুব অসম্ভব সুস্বাদু বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি কড়াইতে কিছুটা জল নিয়ে তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা শাপলার ডাঁটাগুলো দিয়ে দেব এবং এগুলো হালকা একটু ভাপ দিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাইক বাটনে একটা ক্লিক করো। তোমাদের এই লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। দেখো বন্ধুরা, আমাদের ডাঁটা প্রায় ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমরা এগুলোকে নামিয়ে নেব এবং কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে মাছের মাথা এবং মাছের পটকা ও মাছের তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে তোমরা রুই মাছ বা কাতলা মাছের মাথা ব্যবহার করতে পারো, তাতে আরও সুস্বাদু হবে রান্নাটা। এইভাবে মাছের মাথাটা ভালো করে ভেঙে ভেঙে ভেজে নিতে হবে। মাছের মাথাটা আমরা এইভাবে ভালোভাবে ভেঙে ভেজে নিচ্ছি বন্ধুরা, তোমরা এইভাবে ভালোভাবে ভেজে নেবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলের এইরকম রান্নার ভিডিও আরও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিও, যাতে আমার রান্নার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তুমি পাও। দেখো আমাদের মাছের মাথা ভাজা হয়ে গেছে এবং এগুলো এবার আমরা তুলে নেব। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব 5 ফোড়ন আর একটা তেজপাতা, আর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সর্ষে, এই মশলার গন্ধটা সত্যি খুব দুর্দান্ত লাগে। তো যাই হোক, এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা ভাপ দিয়ে রাখা শাপলার ডাঁটাগুলো দিয়ে দেব। আমাদের এখানে এগুলোকে শাপলা ডাঁটা বলে, অনেকে এগুলোকে ঢ্যাঁপও বলে থাকে। তোমরা এগুলোকে কী নামে ডাকো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমরা শাপলার ডাঁটাগুলো দিয়ে মশলার সাথে ডাঁটাগুলো আরও ভালোভাবে মিশিয়ে নেব। এই শাপলা ডাঁটাগুলো যেহেতু জলে হয়, তাই এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে জল থাকে, তাই এটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নিতে হবে। যত জলটা শুকিয়ে নেবে রেসিপিটা খেতে ততটাই সুন্দর হবে। তো এবার আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই মাছের মাথাগুলো দিয়ে দেবো এবং আবারও খুব ভালোভাবে ডাঁটার সাথে মিশিয়ে নেব মাছের মাথাগুলো এবং এইভাবে নেড়ে চেড়ে আমরা ডাঁটার গায়ের রসটা সম্পূর্ণ শুকিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের ডাঁটায় লবণ একটু কম হয়েছিল, তাই আমরা আবার একটু দিয়ে দিলাম। তোমরাও এই পর্যায়ে চেখে দেখতে পারো, যদি লবণ কম হয় তো এখন তোমরা সেটা দিয়ে দিতে পারো। তো আবারও খুব ভালোভাবে নেড়ে নেড়ে আমরা ডাঁটার জলগুলো শুকিয়ে নেব এবং ডাঁটার জলটা শুকিয়ে গেলে আমরা ডাঁটাগুলো তুলে নেব। তো দেখো আমাদের ডাঁটাটা হয়ে গেছে। তো আমরা এবার আমাদের এই রান্নাটা অন্য একটা পাত্রে তুলে নেব। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।